আমি আজকে একটা রেসিপি করব। রেসিপিটা হলো সরিষা, তারপর ছিল নারকেল আর কাঁচামরিচ, টমেটো, তার সাথে কিছু চিংড়ি মাছ আর হলো দুইটা ঝিঙ্গে দিয়ে আমি আজকে এই রেসিপিটা করব। যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। অনায়াসে 1 প্লেট ভাত খেতে পারবেন। যারা ঝিঙ্গে খেতে পছন্দ না করে তাদের জন্য আজকে এই ভিডিওটা, সাথে ধনিয়া পাতাও থাকবে, ঠিক আছে? তাদের জন্য আজকের এই ভিডিওটা বলতেন বা আর রেসিপিটা বলেন, যাই বলেন। এই তো আমি অফ ক্যামেরায় ঝিঙ্গাটা কেটে নিলাম, চিংড়ি মাছ কেটে নিলাম, তারপরে এই যে চিংড়ি মাছটা দেখেন কেটে নিলাম। এটা হলো যে নারকেল আর হলো কাঁচামরিচ আর হলো সরিষা ব্লেন্ডার করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোটো বড়ো সবারও দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা আজকের রেসিপিটা মনে করি যে সবার পক্ষেই ভালো হবে, যে যারা ঝিঙ্গে খেতে পছন্দ না করেন তাদের জন্য আজকের রেসিপিটা। আর এই তো আদা রসুনের পেস্টটা আমি অনতবরণ নেড়ে ছেড়ে ভেজে নিলাম একটু হালকা বাদামি কালার করে। আর এই যে আদা রসুনটা বরফ হয়েছিল, তাই জন্য আমি এক সাইডে রেখে যেটা বরফ খুলছে ওটা আমি পেস্টটা দিয়ে দিলাম কড়াইতে। আর এই তো দেখেন অনতবরণ নেড়ে ছেড়ে নিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো বা পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। আর এখন আমি কিছু মরিচের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়াটা তেলের ভিতরে দিয়ে একটু অনতবরণ নেড়ে ছেড়ে নিলে কালারটা সুন্দর আসে। তার জন্য আমি কি করি, হলুদটা না দিয়ে আগে মরিচটার কালারটা এনে নিই। আর এই তো একটু হলুদ দিয়ে দিলাম। আর ঝিঙ্গেতে হলুদটা একটু খুব কমই লাগে, ঝিঙ্গে, লাউ, এই সমস্ত জিনিসগুলোতে হলুদটা কমই লাগে, হলুদ মরিচ কমই লাগে। আর যেহেতু আমি সরিষা দেব তার জন্য তো মরিচটা একটু কম দিতে হবে। আর এই তো দেখেন অফ ক্যামেরায় আমি সরিষা, নারকেল আর কাঁচামরিচ এগুলো আমি ব্লেন্ডার করে নিয়ে আসলাম। আর ওই তো দেখেন চুলাতে গ্যাস খুব কম, তার জন্য আবার ইলেকট্রিক চুলাটায় নিয়ে আসলাম। আর এখন আদা রসুনগুলা আর যে অনতবরণ নেড়ে ছেড়ে একদম ভালো করে কষাইয়া তারপরে আমি কি করলাম, যে চিংড়ি মাছ কটা দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ অল্পই না হয়েছে, যেহেতু আমাদের একবেলা তরকারি হবে, তাই সেজন্য অল্প করে দেওয়া হয়েছে। আর এই তো দেখেন আমি একটু পানি এড করে দিলাম অফ ক্যামেরায়। পানিটা এড করার কারণ হলো চিংড়ি মাছটা ভালো করে অনন্তবরণ নেড়ে ছেড়ে কষায় নিতে হবে। আর এই তো কষানো শেষ, এখন আমি ঝিঙ্গে কাটাটা দিয়ে দিলাম, বলতে তরকারিটা দিয়ে দিলাম। বন্ধুরা, কেউ আমার ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে দেখতে থাকবেন। আর এটা দিলাম কিন্তু চিনিটা দিলে কিন্তু ঝিঙ্গের স্বাদটা অন্যরকম এসে পড়ে। আর ঝিঙ্গে এমনি মিষ্টি, তারপরে একটু চিনি দিবেন, চিনি দিলে দেখবেন যে আরও কতটা মজা যে লাগে, যা বলার মতো না। আপনারা যদি চেষ্টা করেন এইভাবে রেসিপিটা বানায় দেখবেন অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, আর কোনো দ্বিধাবোধ হবে না। আর ভাতটা খেতে বেশ ভালোই লাগবে। আর একটা তরকারি পরে 2টা তরকারি আর কোনো প্রয়োজন হবে না। এই তো দেখেন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। আর যেহেতু ইলেকট্রিক চুলায় রান্না করলে একটা জিনিস কি জানেন, পাতিলগুলো খালি অনতবরণ নড়তে থাকে, কারণ হচ্ছে এই চুলাটা তো বসে না, তাই সেই জন্য। আর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা দিলে আরও মজা হবে, তার জন্য আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর আমার কিন্তু ননস্টিকের হাঁড়ি পাতিল আছে, আমি ওগুলাতে রান্না করি না। আমি কেন জানেন, ইলেকট্রিক চুলায় যেহেতু রান্না করি, তার জন্য দেখা যাচ্ছে এই চুলাটায় পাতিলটা গরম হয় খুব তাড়াতাড়ি, তাই সেজন্য আমি এই ইলেকট্রিক চুলাতে আমি এই সিলভারের হাঁড়ি পাতিল দিয়ে রান্না করি। আর যেহেতু আমার এই শাশুড়ির আমলের হাঁড়ি পাতিল, তো তাই সেজন্য এগুলো আমি নষ্ট করি না আর ফেলে দেই না। এগুলা হাতের নাগারে থাকলে শাশুড়ির কথা মনে পড়বো, তাই সেজন্য। আর এই তো দেখেন সাথে ছিল আজকে রাত্রের খাবার ছিল যে কমলির শাক। আর এই তো রেসিপিটা তো দেখছেনই, চিংড়ি মাছ দিয়ে, আর ছিল সাথে ডাল। বাস আমি 2টা আইটেম নিয়ে গেছি। আর ভাতগুলা একদম অনেক গরম, মানে হাতে সয় না এরকম গরম। আর অনেকটা খিদেও লাগছিল, তাই ভাবলাম যে খুব তাড়াতাড়ি করে গরম গরম খেয়ে নেই। আর এইভাবে একটা রেসিপি করলে গরম গরম ভাত খামো না, তা কি হয় বলেন তো? তা তো হয় না। এই তো শাক দিয়ে আর এই তো ভাতটা আমি খেয়ে নিতেছি ভাত।
খিদে লাগলে কিন্তু পেটেরে মানান যায় না, খুব তাড়াতাড়ি করে খেতে হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবে না। আর বন্ধুরা, চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার জন্য খুবই চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।